শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলি। চট্টগ্রামে ইসলামী আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও। আরও জানাবো 2-3 মিনিটে আকস্মিক টর্নেডো, নোয়াখালীতে 4 গ্রাম লন্ডভন্ড। আরও জানতে পারবেন 35 বাড়িতে হামলার পর এবার মাগুরায় বিএনপির অফিসে ভাঙচুর। এবং সর্বশেষ জানাবো ইরান ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা ঘেরাও করেছেন দলটির নেতাকর্মীরা। আজ সকাল 9টায় নগরের চান্দগাঁও থানা ঘেরাও কর্মসূচি শুরু করেন দলের শতাধিক নেতাকর্মী। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির একটি মামলায় দলের চান্দগাঁও থানার সেক্রেটারি হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের দাবি, মিথ্যা মামলায় তাদের নেতাকে আটক করা হয়েছে। গত এপ্রিল মাসে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে সমাবেশ করে ইসলামী আন্দোলন। এরপর সেখানে চাঁদাবাজি হয়নি, তবে এতে ক্ষিপ্ত হন চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা। তারা হাবিবুর রহমানকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ আনেন। ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান আমাদেরকে বলেন, চাঁদা আদায়কে কেন্দ্র করে গঠিত একটি কমিটিতে ষড়যন্ত্রমূলকভাবে হাবিবুর রহমানের নাম জড়ানো হয়। সেটিকে কেন্দ্র করে মামলা করেন একজন। সে মামলায় আটক কয়েকজনের ব্যাপারে গতকাল কথা বলতে এলে হাবিবুর রহমানকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব উদ্দিন বলেন, বিক্ষোভকারীদের দাবি আটক ব্যক্তি কোনো ধরনের চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নয়। আমরা মামলার বাদীকে খবর দিয়েছি, বাদীর সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে একজন আমাদেরকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আসলে শান্তিপ্রিয় একটা সংগঠন, পিসার চরমনের নেতৃত্বে আমরা এই সংগঠনের কাজ করে থাকি। আমাদের ইসলামী আন্দোলন চাঁদগাঁ থানার এই সেক্রেটারির নেতৃত্বে আমরা চাঁদাবাজ বিরোধী একটা মিছিল হয় আমাদের ঈদের সময়। যাদের বিরুদ্ধে মিছিল হয়েছিল তারা উল্টা ওনার নামে মামলা দিয়ে ওনাকে হয়রানি করার চেষ্টা করতেছে। এতে করে আমরা যতটুকু পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কথা বলছি, এখানে এই পুলিশ প্রশাসনের কিছু নেগলিজেন্সি ছিল। এই কারণে আমার লোকটা এখানে আসে থানায় অ্যারেস্ট হচ্ছে। অ্যারেস্ট হওয়ার পরে আমরা এখন আসছি, আমরা আমাদের লোককে না নিয়ে যাবো না যখন বলছি, তখন পুলিশের সহকারী কমিশনার আসছে এখানে, আসে আমাদেরকে আশ্বস্ত করছে যে আমরা কিছুক্ষণের ভিতরে একটা ভালো সিদ্ধান্ত দিয়ে আপনার লোককে ছেড়ে দেবো, আমরা চলে যাব। আমরা বাংলাদেশের কোনো জায়গার মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা কর্মী সমর্থক কোনো জায়গার মধ্যে কোনো অনিয়ম, দুর্নীতি, দুঃশাসন, মানুষকে হয়রানি করা কোনো ধরনের অনিয়মের সাথে আমাদের লোকজন জড়িত নাই। সেই হিসাবে যেহেতু আমাদের লোকজনকে এখানে হয়রানি করা হচ্ছে, এই জন্য আমাদের এখানে উপস্থিতি। একটু বলবেন যে কোন ঘটনা থেকে আসলে এটা সূত্রপাত হয়েছিল? ঘটনা হয়েছিল যে ওই রমজানের আগে আমাদের একটা চাঁদাবাজ বিরোধী কাপ্তাই রাস্তার মাথায় একটা মিছিল হয়েছিল। ওখানে কিছু বিভিন্ন দলের ফ্যাসিস্টের সাথে সহযোগী করে বর্তমানে একটা রাজনৈতিক দল সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে। আপনি জানেন, আমি নাম বলতেছি না, এরা সারা বাংলাদেশে চাঁদাবাজি করতেছে এখন। এবং কি এদের কারণে এদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কি ওদের ভাইস চেয়ারম্যান লন্ডনে বসে বলতেছে যে না, এই চাঁদাবাজ আমার দলের না, অথচ তার দলের। ওরাই যখন চাঁদাবাজি করতেছে পারতেছে না, প্রশাসনিকভাবে এখানে 300 সিএনজি আছে, এক সিএনজি থেকে ডেলি 50 টাকা করে আদায় করতো। যখন আদায় করতে আমাদের লোকজন মিছিল করে বন্ধ করেছে। এখন যখন টাকা খাইতে পারতেছে না, এখন বিভিন্ন জায়গায় টাকাটা যাইতো, সব জায়গায় বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই নিরীহ লোকটাকে থানায় ধরে নিয়ে আসছে এবং কি অ্যারেস্ট করে রাখছে। এখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে কথা হয়েছে যে ওরা সুস্থ একটা তদন্ত করে বাদীকে নিয়ে আসা নিরপেক্ষ একটা তদন্ত করে আমার লোককে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এই কথা আমাদের কমিটমেন্ট দিছে। আমার লোক না ছাড়া পর্যন্ত আমরা এখান থেকে যাবো না ইনশাআল্লাহ। 2-3 মিনিটের আকস্মিক টর্নেডো, নোয়াখালীতে 4 গ্রাম লন্ডভন্ড। নোয়াখালী, সেনবাগ ও সুবর্ণচর উপজেলার আকস্মিক টর্নেডোর আঘাতে 4টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। মাত্র 2 থেকে 3 মিনিট স্থায়ী এই ভয়াবহ ঘূর্ণিঝড় অর্ধশতাধিক ঘরবাড়ি ও মসজিদ বিধ্বস্ত হয়ে পড়েছে। শত শত গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। সকালে উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর, দেবীসিংপুর, গোপালপুর এবং সুবর্ণচর উপজেলার পূর্ব চরভাটা ইউনিয়নের হাবিবিয়া গ্রামে ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার বেগে আঘাত হানে টর্নেডো। সঙ্গে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র রুমে ঢুকছে 5 মিনিট পরেই শুরু হয়েছে, 1.5-2 মিনিটের মধ্যে পুরো লন্ডভন্ড করে ফেলাইছে। এই মসজিদের এই যে মিটারও চলাই গেছে,
এরপরে গাছপালা আশপাশে অনেকগুলো মানে একদম লাইন টেন কারেন্টের সব ছিঁড়ে গেছে। রাতে ঘূর্ণিঝড়ে রাত্র কয়টা বাজে অনুমানিক? অনুমানিক 4টা থেকে 4:30। ফজর নামাজের আজান দিছে, আজান শেষ হয়েছে এই টাইমে, এই 2-3 মিনিটের ভিতরে এই কেমত গাছ হই আই গাছের তলে আর ফ্যানের লতালুতা বেকার বুকের রে কারণের তার আর নাতি আর চুলাই বার করছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় নহাটা বাজারে এই ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদ এবং বর্তমান মেম্বার ফারুক হোসেনের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে 1000 টাকা পাওনা টাকায় কেন্দ্র করে মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় অন্তত 7 জন আহতের খবর পাওয়া গেছে। এ সময় মাহমুদ চেয়ারম্যানের অনুসারীদের হামলায় ফারুক মেম্বারের সমর্থকদের অন্তত 35টি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এ জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুক মেম্বার রানা ও কুতুবের নেতৃত্বে একদল লোক মাহমুদ সমর্থিত পার্টি অফিস হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাওনা নিয়ে বিরোধ 1000 টাকার জন্য 35 বাড়িতে ভাঙচুর। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রহমান বলেন, এই ঘটনায় এখনও লিখিত অভিযোগ পায়নি, তবে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। একটি সম্ভাব্য যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান ও ইসরায়েল। বিশ্লেষকরা বেশিরভাগই বলছেন এটি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। তবে অবাক করা বিষয় হচ্ছে, ইরান ও ইসরায়েলের একটি যুদ্ধের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই যুদ্ধে জয়ী হবে কোন দল তাও তিনি বলেছিলেন। তবে সেই যুদ্ধটি হবে কিয়ামতের আগে। তাহলে বিশ্ব কি সেই দিকেই এগিয়ে যাচ্ছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোরাসান থেকে একটি সেনাবাহিনী কালো পতাকা বহন করে আসবে। কোনো কিছুই তাদের থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করে। হাদিসটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো পতাকাধারী একদল সৈন্য আরবের পূর্ব দিক অর্থাৎ গোরাসান থেকে আসবে। গোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা। বর্তমানে ইরান, আফগানিস্তান ও তুর্কিমিস্তানের কিছু অংশ নিয়ে তৎকালীন গোরাসান গঠিত ছিল। এই পুরো অঞ্চলটি প্রাচীন পারস্য সাম্রাজ্যের অংশ ছিল। তবে বর্তমানে ইরানের ভূখণ্ডে গোরাসানের অধিকাংশ অংশ রয়েছে। হাদিসটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই কালো পতাকাধারী সেনাদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকাদ্দাসে এসে পতাকা উড়ায়। বাইতুল মুকাদ্দাস হচ্ছে আল আকসা মসজিদ, যেটি বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী গোরাসানের সেই সৈন্যবাহিনী আল আকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করে বিজয় উল্লাস করবে। অর্থাৎ এই ঘটনার আগ পর্যন্ত আল আকসার দখল মুসলিমদের হাতে থাকবে না। 1980 সালে ইসরায়েল একটি আইন পাশ করে, যার নাম জেরুজালেম আইন, এবং এই আইনে বলে তারা জেরুজালেমকে তাদের রাজধানী হিসাবে দাবি করে। যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে, কিন্তু তবুও অনানুষ্ঠানিকভাবে জেরুজালেম ও আল আকসার দখলদার এখনও নিয়ন্ত্রণ ও দখলদার ইসরায়েলদের কাছেই রয়েছে। অর্থাৎ গোরাসানের সেই কালো পতাকাধারী সৈন্যবাহিনী হয়তো ইসরায়েলের সাথে যুদ্ধ করে আল আকসা বিজয় নিশ্চিত করবে। একই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস রয়েছে। তিনি বলেন, তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখতে পাবে তখন তাদের কাছে চলে যেও, কারণ তাদের মধ্যে আছে আল্লাহর খলিফা ইমাম মাহদী। আগের হাদিসের সাথে এই হাদিসটি সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতবাদ দিয়েছেন যে যেহেতু গোরাসানের সৈন্যবাহিনীদের সাথে ইমাম মাহদী থাকবে, সেহেতু ঘটনাটি ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলো প্রকাশ পাওয়ার আগে। পাশাপাশি বলা হয়, এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত আল মালহামা বা মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। আর এই যুদ্ধের মাধ্যমেই ইমাম মাহদীর নেতৃত্বে বিশ্বে আবারও মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে। গত 13 জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের হামলায় ইরানের উচ্চ পর্যায়ের সেনাবাহিনী, সাংবাদিক এবং সাধারণ জনগণের মৃত্যুর খবর সামনে আসে। এরই জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও। প্রায় প্রতিদিনই দুই দেশ পাল্টাপাল্টি মিসাইল হামলা অব্যাহত রেখেছে।
এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি বিশ্ব তৃতীয় যুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছে? এই উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন।